গোবিন্দঘাট গাড়োয়াল হিমালয়ের চামোলি জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি জনপদ, যার একদিকে গোবিন্দার উপত্যকা থেকে নেমে এসেছে গোবিন্দার গঙ্গা, আর একদিকে অলকানন্দার তীরে ছবির মতো সুন্দর এই গোবিন্দঘাট, যা কিনা ভ্যালি অফ ফ্লাওয়ার এবং শিখ তীর্থ ও সর্বোচ্চ হিন্দু তীর্থ লোকপাল হেমকুণ্ডের প্রবেশদ্বার। হরিদ্বার থেকে রাত 3:15 বাস যাত্রা করে এখানে পৌঁছলাম দুপুর 2টোয়। বদ্রীনাথ জাতীয় সড়কে গোবিন্দঘাট গেটে নেমে বাকি পথটুকু হেঁটে আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। পথিমধ্যে অল্প কিছু হোটেল থাকলেও আমরা এসে উঠলাম এই বিশাল শিখ গুরুদ্বারায়। বিশাল সুদৃশ্য তোরণ দিয়ে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে সুউচ্চ দণ্ডের ওপর নিশান সাহিব। এই পতাকার প্রতীকে আছে একটি দ্বিধারী তরবারি এবং তাকে বেষ্টন করে দুইটি একধারী তরবারি, যাকে কৃপাণ বলা। উপরেই রয়েছে দরবার সাহিব। মূল বিল্ডিংয়ে প্রবেশ করে বাম দিকে রিসেপশনে গিয়ে ঘর পেতে কোনো অসুবিধা হলো না। সঙ্গে আধার কার্ড দেখিয়ে 1000 টাকায় বেশ ভালো ঘর পাওয়া গেল। এছাড়া ডরমিটরি ব্যবস্থাও আছে। 4 নম্বর কাউন্টার ডরমিটরি বুকিং, 3 নম্বর কাউন্টার ঘর বুকিং এবং 2 নম্বর কাউন্টারে পিন্নি প্রসাদের কুপন 20 টাকার বিনিময়ে পাওয়ার ব্যবস্থা আছে। আমরা ঘর পেলাম মাতা গুজরি বিল্ডিংয়ে। মাতা গুজরি হলেন গুরু গোবিন্দ সিংজির মাতাজি। পাঁচ থেকে পরিচ্ছন্ন পরিবেশে ঘরও বেশ মানানসই। ঘরে পর্যাপ্ত গরম কম্বলের ব্যবস্থা ও 2টি টয়লেট আছে। কিছুটা ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম গোবিন্দঘাটের প্রাকৃতিক শোভার সাথে পরিচিত হতে। অলকানন্দার উপর এই ব্রিজ পার হয়ে আগামীকাল আমরা রওনা হব হাঙ্গারিয়ার পথে। গুরুদ্বারার বাইরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা, আর সঙ্গে রয়েছে সবসময় সঙ্গী অলকানন্দার অবিরাম খরতান। সন্ধ্যার দিকে আমরা ফিরে এলাম গুরুদ্বারায়। চললাম গোবিন্দঘাটের দরবার সাহিব দেখতে। কোনো ধর্মীয় স্থান যে এত পরিষ্কার হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। দেওয়ালে রয়েছে 1872 খ্রিস্টাব্দে পাঞ্জাবে অমৃতসরে জন্মগ্রহণ করা কবি ভাই সাহিব সাহিত্য। কর্মজীবনে তিনি অসংখ্য উপন্যাস ও কবিতা লিখে সমকালীন শিখ ধর্মকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। তার সামান্য অবদানের জন্য শিখ সম্প্রদায় তাকে ভাই উপাধি দেয় এবং ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মান প্রদান করেন। পাশেই রয়েছে আর এক শিখ বীর হাবিলদার ভাই মোহন সিং। 1909 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এই সৈনিক ও জেনারেল
পরাধীন ভারতকে বিভিন্ন শপথে মুক্ত করার জন্য লড়াই করেছেন। ভারতের প্রথম জাতীয় সেনাবাহিনী একনিষ্ঠ সদস্য এবং স্বাধীনোত্তর ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। ভজন শোনার পর আমরা নিচে চলে এলাম লঙ্গর হলে খাওয়ার জন্য। আগামীকাল এই পথেই রওনা হব ভাঙ্গারিয়ার পথে।